পিছনে বসে তিনজন, তুই সামনে বস। তো আমরা এখন যাচ্ছি মায়াপুর। আজকে মায়াপুরের ব্লগটা থাকবে তোমাদের জন্য। এই এটা নিন, পেপারসগুলো রাখুন। আজকের ব্লগটা থাকছে মায়াপুরের জন্য, তোমরা দেখতে পাবো, আশা করি ভালো লাগবে। একটু বেলায় বেলায় বেরোচ্ছি, গদা ভবনে খাওয়া দাওয়ার পাশটা আর রাখছি না, বাড়িতে লাঞ্চ করে বেরোচ্ছি। এই গ্রাম গ্রাম ভাবগুলো না খুব ভালো লাগে, তাই না? গ্রাম একটা রাস্তা দিয়ে যেতেও ভীষণ ভালো লাগে। এত ছাড়ে বলে তো আর ছাড়তে ইচ্ছে করবে না। তো আজকে চলে আসলাম মায়াপুরে, দেখতে পাচ্ছ এইমাত্র নামলাম। ঠিক আছে, অনেক বছর পর আসলাম আমি, মোটামুটি 6 থেকে 7 বছর না 8 বছর হয়ে গেছে আসলাম। তো এখন যাচ্ছে গোশালায়, ওখানে ওই খাটাল টাইপের আছে, এখানকার ডিরেক্ট পনির ঘি সব মানে এখান থেকেই নেওয়া হয়। ওরাই ওখানে খাটাল ফাটাল সব করে, গরু পালে। তো এখান থেকে গাড়ির ব্যবস্থা আছে, 10 টাকা করে মনে হয় ভাড়া, গরুতে টানে, গরুর গাড়ি আর কি, জানি না, আমি শুনছি, দেখা যাবে। চলো থাকো সাথে, দেখতে থাকো, আর যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করব। চলো দেখি। ছোটোবেলা থেকে এই জায়গাটা আসছি, অনেক আপডেট হয়েছে। প্রথমে যে বড় মন্দিরটা, সেই মন্দিরটা দেখে গেছিলাম। এরপর যে স্বর্ণ মন্দিরটা হয়েছে, সেই মন্দিরটা দেখার জন্য এই ফার্স্ট টাইম আসলাম। মানে সোনার যে, মানে যে টেম্পেলের উপরের চূড়াটা পুরো সোনার বলে, তো সেটাই চালু হওয়ার পর আসিনি। সব মানুষজন এসে গাছতলায় শুয়ে রেস্ট নিচ্ছে, এত ঠান্ডা। আহা, গাছের তলায়। হ্যাঁ সত্যি তাই। আগে আমাদের ছোটবেলায় না বেড়ানোর জায়গা ছিল, কোথায় যাবো, চল মায়াপুর ঘুরে আসি, বেরোনোর ঘোরার জায়গা ছিল। শীতকাল, এখানটা অ্যাকচুয়ালি শীতে এসে আনন্দ, গরমে না। গরমে তো ফাঁকা পুরো, দেখতে পাচ্ছ কিরকম রোদ। ওইগুলো বহু পুরনো মন্দির। অরিজিনাল মন্দিরটা কোথায়? ওই যে সন্ধ্যা আরতি হয় এই পেছনটায় না, ওই রাধাকৃষ্ণর যে বড় সেই মূর্তি না, এই বিল্ডিংটার পেছনে ওটা, ওই দিকটা সন্ধ্যা আরতি হয়। গোশালা ঠিক আছে, ওখানে সমস্ত এখন মিল্ক প্রোডাক্টগুলো রাখা আছে, ঘি, পনির টনির সব কিছু এখানকার একদম তৈরি, খাঁটি গরু মানে দুধের তৈরি প্রোডাক্ট সব এখান থেকে সেল করা হয়। টাকা একবার ওইটা বসে আছে, দেখ মামাই সার, মাথায় হাত দিচ্ছি বাবা। এখানে ফাঁকা আছে, গরুশালা এইটাকে দেখাই। আর এখানটা দেখো, অমূল্য সম্পদ। বকটা কি করছে গিয়ে ওর কাছে? ওই তো সামনে পুরোটা বলছেন, আসেন। দেখো মাটির ভাঁড়ে ক্ষীর পাওয়া যায়, গ্লাসে দই টই পাওয়া যায় না, এখানে লস্যিও আছে, ঘি আছে, সব কিছুই আছে। তো এখন আমরা ক্ষীর নেব, ঠিক আছে, আর লস্যি নেবো সাথে। ঘিয়ের দাম দেখে নাও, 250 ml হচ্ছে 180 টাকা। আর এখানে সবটা রয়েছে, 1 লিটার 720 টাকা। এই যে ক্ষীর, দইয়ের মতো লাগছে রে,
এলাচ ফেলাচ দেওয়া ভালো না। আমি নিলাম না, ওরাই নিয়ে চলে খাচ্ছে। আমার মিষ্টি ভালো লাগে না, খাবে না, ও মিষ্টি খায় না। খাতো এখানে লস্যি নেওয়া হচ্ছে। মামা লস্যি ঠিক আছে? খাবি না? ওর মুখ কি করছে? আমার নিবি কেন? জল নিয়ে ওখানে সত্যি কথা বলবো, লস্যিটা একটুকুও ভালো খায়নি। পুরো কাঁচা দুধের গন্ধ বেরোচ্ছে, মানে খেয়েই আমার ভিতর থেকে উল্টি চলে আসছে। পুরোটা ফেলে দিয়েছি। হ্যাঁ, ক্ষীরটা ভালো, আর ঘি নেওয়ার কোনো রিস্ক নিলাম না। পুরো দুটো লস্যি ফেলা গেছে। জল কিনতে হবে, জল। তো এই দেখো সেই স্বর্ণ মন্দির, ওর চূড়াটা পুরোটাই সোনার, যতদূর সম্ভব শুনেছি। ওই চূড়া দুটো পুরোটাই সোনার, ঠিক আছে? এটাই তৈরি হয়ে আছে। আর এটা দেখতে বহু দূর দূর থেকে আর কি লোকজন আসছে এটার নামেই। এখন দেখি এখানে কি জুস ফুস পাওয়া যায়, খাওয়া দাওয়া সারি টুকটাক। গরম আছে বেশ, রোদে না, এই রোদটা নেওয়া যাচ্ছে না জাস্ট। তো এখানে নিলাম একটা চকলেট পেস্ট্রি, চকলেট উইথ পেস্তা। আর ওখান থেকে নিয়েছি আলুর চপ আর ধোকলা, ঠিক আছে? খাবার দাবারগুলো আসছে, জায়গাটা বেশ সুন্দর সাজানো, ভালো লাগছে বেশ। তো এই পেস্ট্রিটা এত ভালো, এটা আর একটা নিলাম। পাস্তা, পাটিসাপটা, মোটামুটি ভালো খাবার দাবারের বেশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পেয়ে গেছি। এনে গুটো ছবি তুলবে একসাথে করে তোর। তো দেখো এখানে চপ নিয়েছি, আর এই যে ধোকলা আর ওই পেস্ট্রি। সব ঠাকুরের নাম। এখানে চলে এসেছি মার্কেটটার দিকে। এটা ভিতরে ইস্কনের পুরো ভিতর দিকটাতেই আছে এরকম দোকান, ছোট ছোট সুন্দর সুন্দর দোকান। কিন্তু এর মধ্যে দেখো ব্যাগ পত্র, মেখলা, প্রচুর মেখলা পাওয়া যায় এখানে, এটাই আমার ভালো লাগে। একবার কিনেছিলাম গোলাপি আর সাদা কালারের, পরা হয়নি সেভাবে। চলো ওদিকটা যাই। অর্নামেন্টসের একটা দেখো শোরুম করেছে, ঢুকলে হতো কিন্তু ইচ্ছা নেই, নেবো না তো, ফালতু কাটিয়ে এলাম নেই। তো এদিকে দেখতে পাচ্ছ পুরো ভরপুর একদম দোকানপাট, ঠিক আছে? ওই মেখলা বলছিলাম না, ওই দেখো এটা হচ্ছে মেখলা দোকান টোকানগুলো। ওই টাইপের মেখলা নয় যেগুলো আসামে অরিজিনাল মেখলা, ওরম নয়। এগুলো হচ্ছে স্কার্টের উপর দিয়ে ব্লাউজ টাইপের থাকবে, আর তার সাথে হচ্ছে ওড়না থাকবে, মেখলার মতো করে পরার মতো। তো এই দেখো এই মন্দিরটার ঠিক অপোজিটে, এইটা বহু পুরনো মন্দির। পরে স্বর্ণ মন্দিরটা হয়েছে, যেটা 4টের সময় খুলবে, আর তার জন্য আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বেশ সুন্দর দেখতে লাগে। আর এগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে না, পিওর কটনের, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। এখন ওয়েট করি 4টের সময় খুলুক ওই যে স্বর্ণ মন্দির, ওইটা খুলবে, তারপর ওর ভিতরে প্রবেশ করা। তবে হ্যাঁ, ভিডিও মানে বাইরে থেকেই, ফটো বাইরে থেকে, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেক্ষেত্রে আর তুলতে পারবো না, এই হচ্ছে কথা। ক্যামেরা জমা রেখে ভিতরে ঢুকতে হবে। দেখো কি সুন্দর, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, কি সুন্দর। কই টার্টেল? ওই টার্টেল, হ্যাঁ অনেক কটা আছে, ওই পিছন দিয়েও আছে একটা টার্টেল। তো এই লোটাস শাওয়ারটা সামনে এসেছি, এটা সন্ধ্যাবেলায় হলে চালু হবে, তখন ভালো লাগে। এখন এক মিনিট, এখন এই পার্কটার মধ্যে চলে আসলাম, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, এই গাছের তলায় তো, এখানে একটু বসবো। চল ওখানে গিয়ে সব বসছে, আমিও বসি।
তো 4টের সময় স্বর্ণ মন্দির খোলার কথা ছিল, আমরা লাইনে যথারীতি দাঁড়িয়েও পড়েছিলাম, কিন্তু লাইন থেকেও বেরিয়ে আসলাম, কারণ লাইনে দাঁড়িয়েও স্বর্ণ মন্দিরে ঢোকা হলো না, কারণ আমরা অনেকটা আগে যাওয়াতে প্রচুর ঘোরাঘুরি হয়েছিল আর প্রচণ্ড গরমও ছিল। তো সেই জন্য একদমই এনার্জি পাচ্ছিল না বাচ্চারা, আমরা বড়রা হয়তো পারতাম, কিন্তু বাচ্চারা এনার্জি পাচ্ছিল না। তো লাইনে দাঁড়িয়েও সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর হ্যাঁ, ওই বিকেল 4টে পর্যন্ত ওয়েট করেছিলাম শুধু স্বর্ণ মন্দিরটা দেখবো বলে। তো যাই হোক, নেক্সট টাইম দেখে নেবো। আর তাছাড়া মায়াপুরে দেখলাম অনেক কিছু বন্ধ হয়ে গেছে, যেমন 4টের পরে ঘুরে ঘুরে ভোগ বিতরণ করা হতো বিনামূল্যে, সেটা বন্ধ হয়ে গেছে। হাতি বার করা হতো বিকেল 5টার পর, সেটাও বন্ধ হয়ে গেছে। যাই হোক, নেক্সট টাইম হবে। তো এই যে বেরিয়ে আসার পর যে ফরেস্টটা তোমরা দেখলে, এটার নাম হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট। অনেকটা ঘন আর বড় জঙ্গল, এখানে শীতকালে পিকনিক করতে আসতে পারো। তো চলো আজকে বাড়ি ফেরা যাক।